শিক্ষকের আসনে বসে গড়ে তুলেছিলেন দুর্নীতির স্বর্গরাজ্য। বহিষ্কৃত প্রধান শিক্ষক সুমল চন্দ্র শীল হাতিয়ে নিয়েছেন ১.৫ কোটি টাকা। রয়েছে ঘুষ বাণিজ্য, ধর্মীয় অবমাননা ও যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগ। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, শুধু বহিষ্কার নয়, লুটপাট করা টাকা ফেরত সহ দ্রুত গ্রেফতারের দাবি তাদের। ময়মনসিংহ প্রতিনিধি সীমা আক্তার সুমির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত জানাচ্ছি আমি জান্নাতুন্নাহার নূপুর। ময়মনসিংহের জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের বহিষ্কৃত প্রধান শিক্ষক সুমল চন্দ্র শীল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ করেছেন বিদ্যালয়ের ১.৫ কোটি টাকা। এই ঘটনায় ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ করলে সাময়িক বরখাস্ত হন তিনি। তবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বহিষ্কৃত প্রধান শিক্ষকের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের কথা তুলে ধরেন তারা। ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা এই আন্দোলনটি করেছিলাম। এর পরিপ্রেক্ষিতে আমাদের যে স্বৈরাচারী সংগঠিত একজন শিক্ষক ছিলেন আমাদের স্কুলে, যে অনেক দুর্নীতিগ্রস্ত একজন মানুষ, স্কুলে অনেক ভাবে সে দুর্নীতি করছে। বাজে একটা, বলতে গেলে বাজে একজন লোক ছিলেন। আমরা ছিলাম ৩ ভাই বোন। তিনি বলছে আমরা অফিস রুমে গেছি একজনের ফি কমানোর জন্য, সে বলছে কেন ভয় যাচ্ছ, তোমরা চলে যাও, এভাবে স্কুল চলবে না। তিনি ছিলেন সুমন চন্দ্র শীল। তিনি আমাদের উপর অত্যন্ত অত্যাচার ও নির্যাতন করেছে। গার্জেনের সাথে খারাপ ব্যবহার করতো, বসতে দিত না। গার্জেন দাঁড়ায় থেকে পরে চলে যেত, কোনো ছাত্রছাত্রীর কোনো সুযোগ সুবিধা ছিলই না। যে দেশের পালাবদল চলছে, তার সেই প্রেক্ষাপটে যে জুলাই আন্দোলন যে হয়েছিল মূলত স্বৈরাচার নিপীড়নের ক্ষেত্রে, তো সেই কারণে আমরাও এই আন্দোলনের সময় সম্পৃক্ত ছিলাম। তো এই রাফ আচরণের কারণে স্কুলে অনেক ভালো ভালো শিক্ষার্থী ছিল যারা চলে গেছে। তাই আমরা সকলে চাচ্ছি যে তার একটা বিচার হোক এবং আমরা তাকে আর এই স্কুলে চাই না। অভিভাবক মহল বলছেন, অনিয়ম, দুর্নীতি, ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ বিভিন্ন অভিযোগ রয়েছে বহিষ্কৃত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগগুলো আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নেবেন শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ, এমনটাই দাবি তাদের। ইতিপূর্বে জুলাই আন্দোলনের আগে আমাদের যে হেডমাস্টার ছিল তাদের অনেক দুর্নীতির কথা শুনতাম বাইরে থেকে, কিন্তু সে আওয়ামী লীগে হওয়ার কারণে তাকে কিছু বলতে পারতাম। তো জুলাই আন্দোলনের পরে আমরা আইসা যে সময় তার দুর্নীতি গুলা ছাত্রদের মুখ থেকে শুনছি, আমাদের বাজার আসল এলাকা, তাদের কাছ থেকে শোনার পরে আমরা আইসা জুলাই আন্দোলন হয়েছে। তো এখন আমার দাবি হইলো যে একটা সুস্থ ভালো হেডমাস্টার যেন এখানে আইসা বসে এবং স্কুলের উন্নয়ন যেন হয়, এটা আমি এলাকাবাসীর পক্ষ থেকে এটা আমার দাবি জানাচ্ছি। এখন আমি এলাকাবাসী হিসাবে এই এলাকায় আছি। আমার দৃষ্টিতে অত্র বিদ্যালয়টা যেহেতু মাসকান্দা এলাকাবাসীর উদ্যোগে স্কুলটা গড়ে উঠছে, তাদের স্বার্থে এখানে একজন সুন্দর ভালো একটা হেডমাস্টার আসুক, থাকুক, এটা আমরা চাই। কিন্তু বর্তমান বহিষ্কৃত হেডমাস্টারের যে অভিযোগ, এই অভিযোগের সাপেক্ষে শিক্ষা বোর্ড একটা সুষ্ঠু বিচার করবেন এই আশা। সহকারী মহিলা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলছেন, বহিষ্কৃত সুমল চন্দ্র শীলের সাথে সঙ্গ না দেওয়া তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ডেপুটেশনে চলে গেছে অনেকেই। প্রত্যেকটি মহিলা সহকারী শিক্ষকদের ওপর চলত অমানসিক নির্যাতন। ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ দুর্নীতিতে লিপ্ত ছিলেন। অজ্ঞাত কারণে উনি আমার উপর এত চড়াও ছিলেন সেটা আমি বলতে পারবো না। মানে খুবই অবস্থা, আমার সাথে সব সময় খারাপ আচরণ করতো এবং এবং মানসিক ভাবে সে এরকম পীড়ন করতো যে এক পর্যায়ে আমি ডিপ্রেশনে চলে যাই। উনি আমাকে খাতায় দস্তখত করতে দিত না, আলমারির ভিতরে রেখে দিত, আমার কোনো টিচারদের সাথে আমি মিশতে দিত না। আমি তার সাথে মানে তিনি চাইতেন যে আমি তার সাথে সঙ্গ দিই, কিন্তু আমি সেটা পরে আমি বুঝতে পারি যে মূলত কারণ হচ্ছে সেটা। নানাভাবে নির্যাতন করতেন। ওনার সবচেয়ে বড় দোষ হলো ৮ বছরের মাঝে উনি আয় ব্যয়ের কোনো হিসাব ব্যাংকেও জমা রাখেন নাই, কোনো শিক্ষককেও দেখান নাই, আমরাও দেখতে পারি নাই। আর ওনার সবচেয়ে বড় দোষ হলো কলমের খাতার ওনা নাই, যে খাতা দিয়া কত খরচ করলো, কত বেতন দিল, এগুলো উল্লেখ থাকে, এটা কোনো উল্লেখই নাই। এই স্টেটমেন্ট, ব্যাংকের স্টেটমেন্ট তুললে দেখা হয়েছে যে উনি কোনোদিনও ব্যাংকের টাকা, স্কুলের টাকা ব্যাংকে রাখে নাই, উনি ওনার নিজের কাছেই রাখছে। এটা মানে তদন্তের সাপেক্ষে যে এটা মানে প্রমাণিত হয়েছে। এরপরে উনি বিভিন্ন ধরনের মানে আমার সাথে যে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ছিলাম, উনি প্রধান শিক্ষক ছিল ওই সময়কালে,
উনি আমার সাথে সব সময় মানে কোনো সময় উনি উনি আমার মানে বসা দেখতেই পারতো না, সিসি ক্যামেরাটা দেখলেই আইনে আমার সাথে রাগারাগি করতো, খারাপ ব্যবহার করতো। উনার যতটুকু খারাপ ব্যবহার মানে সবসময় উনি আমার সাথে খারাপ ব্যবহার করতো। স্কুলের টিচার মহিলা শিক্ষকরাও নামাজ পড়তে পারতো না, আরো আমাদের শিক্ষক নির্যাতিত আছে, মহিলা শিক্ষক আরো নির্যাতিত আছে। এরপরে উনি থাকাকালীন আমি এখন বসার পরে মানে এই 6 মাসের সময় আমি একটা বিল্ডিং ছিল এখানে, এই বিল্ডিংটা করছি। এরপরে আরো আমি অনেক হাফ ফি, ফুল ফি, বিনা বেতন এরকম আরো প্রমাণ আছে যে বিনা বেতন গুলাও আছে অনেকেই। এরপরে আমি এই 6 মাসে স্কুল চালায়া বেতন দিয়া আরো ব্যাংকে আমার 12.5 লাখ টাকা আছে, উনার 1টি টাকাও ব্যাংকে রেখে গেছে না। এদিকে পুরুষ সহকারী শিক্ষকরা জানান, বহিষ্কৃত প্রধান শিক্ষক তাদের বাড়ির কামলার মতো ব্যবহার করতেন। বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করে প্রায় 80 লাখ টাকা দিয়ে বাড়ি নির্মাণ ও বাকি টাকা দিয়ে জমি জমা করছেন। কলমের কৌশলে সহকারী শিক্ষকদের বঞ্চিত করেছেন এবং পদোন্নতি পেলেও টাকা না দেওয়ায় তা আটকে রেখেছেন বলেও অভিযোগ করেন তারা। আমার নিয়োগের অর্ডার হয়, কিন্তু পরের দিনই আমি আমার কাগজপত্র সাবমিট করি, কিন্তু অজ্ঞাত কারণে ওই মাস পরে এমপিও মাস পার করে আমাকে 10 তারিখ সেপ্টেম্বরের 10 তারিখ জয়েন করায়। তারপরেও এমপিও ফাইল পাঠানোতে গড়িমসি করার বাবদে আমরা কিছু আর্থিক তাকে দিতে হয়েছে। তো আমি নবম কোটে বেতন পাচ্ছি, যদি দ্বিতীয় উচ্চতর স্কেলটা পাইতাম তাহলে আমি 8ম গ্রেডে বেতন পাইতাম। আর আমাদের ইনক্রিমেন্টের চাকরি, ইনক্রিমেন্টে এটা বাড়তে বাড়তে অনেক বাড়তো, কিন্তু আমার এই সর্বমোট 7 বছরের মধ্যে এখনো আমি দ্বিতীয় উচ্চতর স্কেল পাই নাই। আমাদের জুনিয়র যারা আছে এরা সিনিয়র হয়ে যাইতেছে, কিন্তু আমি এখন জুনিয়র পর্যায়ে রয়ে গেছি। প্রায় 80 লক্ষ টাকা ব্যয়ে একটা বাড়ি নির্মাণ করছে, 24 কাঠা জমি ক্রয় করছে, বাজারে 3% জমি ক্রয় করছে। আরো শোনা যায় যে 5 একর জমি সে ক্রয় করছে এবং যার আগেও একটা জমি বায়না করে গেছে সে। প্রায় 1.5 কোটি টাকা বিদ্যালয়ের সে আত্মসাৎ করছে। এই বিদ্যালয়ের কোনো হিসাব নিকাশ নাই, তিনি ইচ্ছামতো খরচ করছেন। আর স্কুলের শিক্ষকদেরকে তিনি বছরে কামলা হিসাবে ব্যবহার করছেন। আর সহকারী প্রধানের উপর তো ভাষায় গালিগালাজ করতেন, নির্যাতন করতেন, এগুলা দেখা গেছে। আসলে শিক্ষকরা শিক্ষক হিসেবে বিদ্যালয়ে ছিল না, মনে হতো তার বছরে কামলা। এদিকে বহিষ্কৃত প্রধান শিক্ষক সুমল চন্দ্র শীলের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলবেন না বলে সাফ জানিয়ে দেন। তবে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছেন, অভিযোগ প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এটা ওই যে তো এখন আমাদের মিটিং আছে, মিটিং সিদ্ধান্ত হবে। আপিল এবং আরবিট্রেশন কমিটি আছে, সেই আপিল এবং আরবিট্রেশন কমিটিতে ওনারা পাঠাইছেন, সেই কমিটি ওটা দেখবে কি করা যায়। বিধি মোতাবেক ব্যবস্থা যা আছে রুলে সেটা হবে। অভিযোগের তদন্ত সাপেক্ষে বহিষ্কৃত প্রধান শিক্ষক সুমল চন্দ্র শীলের বিরুদ্ধে লুণ্ঠিত অর্থ ফেরত সহ দ্রুত গ্রেফতারের দাবি শিক্ষার্থী ও শিক্ষক মহলের। অন্যথায় কঠিন আন্দোলনের ডাক দিবেন শিক্ষার্থীরা।